হাত একটা নয় 10টা হাত তারা বানাই রেখেছে। ভাইরা আমার, 10 হাতি মানুষ পৃথিবীর মধ্যে কোথাও নাই। সারা জগতের মধ্যে 10 হাত নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে এমন কোন মানুষের অস্তিত্ব আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। পারছে বলুন? 10টা হাত নিয়ে কোন মানুষ জন্ম নিয়েছে কোন মায়ের গর্ভ থেকে, আজ পর্যন্ত কেউ কি প্রমাণ করতে পেরেছে? তাহলে এগুলো ভুয়া কথা, এগুলো মিথ্যা কথা, এগুলোর উপরে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নাই। কথা কি বুঝতে পেরেছে? ভাইরা আমার, এই জন্য আল্লাহর পরিচয় জানা একান্ত প্রয়োজন। জগতের মধ্যে যত নবী এসেছেন সকল নবী প্রথম আল্লাহর পরিচয় তুলে ধরেছেন মক্কার জমিনে। আমার নবী সর্বপ্রথম মানব জাতিকে, দেশবাসীকে, এলাকাবাসীকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাহু তুফলিহু। হে আমার প্রিয় দেশবাসী, হে আমার এলাকাবাসী, হে পৃথিবীর মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাহু, এক আল্লাহর ক্ষমতাকে তোমরা স্বীকার করে নাও। লা ইলাহা ইল্লাহু তুফলিহু, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেদিন এই একটি ডাক, এই ডাকটি তাদের পছন্দ হয় নাই। 40 বছর বয়সের আগে আমার নবীর সাথে কারো কোনো শত্রুতা ছিল না। 40 বছর বয়সের পূর্বে আমার নবী ছিলেন তাদের কাছে সবচেয়ে বড় বিশ্বাসী একজন মহান ব্যক্তি। আমার রাসূল ছিলেন তাদের কাছে সবচেয়ে বড় একজন বিশ্বস্ত ব্যক্তি। এত বড় বিশ্বস্ত ব্যক্তি আল আমিন বলে তার নামকরণ তারা করেছিল। কিন্তু আল্লাহর নবী যখন কলেমার ডাক দিলেন, তখনই আবু জাহাল তৈরি হয়ে গেল। এই ভাতিজাকে পৃথিবীতে রাখা যাবে না। আরবের মানুষেরা গোল বৈঠক করে আবু জাহালকে দায়িত্ব দিল, রে আবু জাহাল, তোমার ঘরে তোমার ভাতিজা আমাদের ধর্মের বিরোধী কথা বলছে, কাজে আর দেরি করা যাবে না, তুমি কি সিদ্ধান্ত নেবে? তুমি নিতে পারো। আবু জাহাল বলছে, আমি এই মুহূর্তে যাচ্ছি, আমি মুহাম্মদকে এই মুহূর্তে বন্ধ করে দেব, আমি তার হাত পা ভেঙে দেব, আমি তাকে আর পৃথিবীতে থাকতে দেব না। আমার নবীকে জীবনে শেষ করার জন্য আবু জাহাল বেঈমান অগ্রসর হলো। আমার আল্লাহ বলেন, আমার নবী তো আমার প্রতিনিধি, আমার খলিফা। বলো সুবহানাল্লাহ। অতএব আমার খলিফা, আমার প্রতিনিধির সাথে পৃথিবীর কোন বেঈমান কোন খারাপ আচরণ করবে আর আমি আল্লাহ দেখে থাকবো, তা হতে পারে না। আমার আল্লাহ বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও فأغشيناهم فهم لا يبصرون। বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার নবীর সামনে এবং পেছনে, ডানে এবং বামে এমন এক অদৃশ্য দেয়াল তৈরি করে দিলাম, এমন এক কঠিন দেয়াল তৈরি করে দিলাম, যেই দেয়াল তৈরি হওয়ার কারণে কাফের বেদিন আবু জাহাল আমার নবীকে আর দেখতে পারে নাই, আমার নবীকে দেখতে পায় নাই। তার দৃষ্টি শক্তি ভেদ করে আমার নবীকে দেখবে, এই শক্তিটুকু তার ভিতরে আসে না। যেহেতু আমার নবীকে আমি হেফাজত করলাম, বরং আবু জাহাল চতুর্দিকে বেষ্টিত হয়ে গেল, সে অন্ধ হয়ে গেল। আমি তার চোখকে অন্ধ বানিয়ে দিলাম। হাত তুলেছিল আমার নবীর গায়ের উপরে, আমি তার হাত তার গায়ের ঘাড়ের সাথে আমি এমন ভাবে লাগাই দিলাম যে ওই হাতখানা অবশ হয়ে ঘাড়ের সাথে এমন ভাবে লেগে গেল যে মানুষ যখন এই হাতটাকে সোজা করতে যাচ্ছে তখন ঘাড় সহ আগায় যাচ্ছে। সবাই বলছে, আবু জাহাল তোমার তো হাতটা ভালো ছিল, তুমি এই ভালো হাত হঠাৎ করে তোমার হাতটা অবশ হলো কি করে? আবু জাহাল বলছে, কিছুই বুঝতেছি না, ভাতিজা কিছু করলো কিনা। আমার নবীর সামনে উপস্থিত হয়ে আবু জাহাল বলছে, ভাতিজা আর তোমার উপরে আমি কোনো আঘাত করবো না, তুমি একটু আমার হাতটা সোজা করার ব্যবস্থা করো। আমার নবীজি হাত ধরে সোজা করে দিলেন। চাচা যান। তবু চাচা মনের ভিতরে এত বড় দুষ্টামি, মুহাম্মদ তার নিজের কথা বলে ধর্ম প্রচার করবে, বাপ দাদার ধর্ম ধ্বংস করবে, এটা কখনো হতে পারে না। আবার যখন হাত তুলে আমার নবীর গায়ের উপরে আঘাত করার জন্য উদ্যত হয়, আমার আল্লাহ বলেন, ওই মুহূর্তে আমি তার হাতকে তার কাঁধের সাথে লাগাই দিলাম, এমন অবশ করে দিয়ে দিলাম যে হাল আমার নবীর গায়ের উপরে উঠবে,
আমি আল্লাহ সম্পূর্ণভাবে সেটাকে তাকে রহিত করে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই নবী হলেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে হেফাজত করার দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। জগতের মধ্যে একক ভাবে আল্লাহ নিজেই বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পৃথিবীর মধ্যে কোন মানুষ হে নবী আপনার জীবন হরণ করার মতো শক্তি রাখে না, আমি আল্লাহ নিজেই আপনার পাহারাদার হয়েছি। কাজে সেই নবীকে জীবন থেকে বিদায় দিবে এই পৃথিবীতে কারো কোনো শক্তি নাই। সম্মানিত সুধী, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ বরাদ্দ দিয়েছেন, শ্রেষ্ঠ জাতি হিসেবে তিনি ঘোষণা করেছেন। এই শ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা মুসলমান, বলুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে দেওয়া হয়েছে কোরআন, কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার পূর্ণাঙ্গ পরিচয়। আর সেই পরিচয়গুলো এমন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শক্তিটা, এই কলেমাটা যখন কোন ইমানদার ব্যক্তি উচ্চারণ করে তখন ওই ইমানদার ব্যক্তির জিহ্বার সাথে তার সাথে আরশের নেটওয়ার্ক হয়ে যায়। জগতের মধ্যে এটা এমন একটি শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, পবিত্র কোরআনের মধ্যে বারবার আল্লাহ এই শব্দটিকে উচ্চারণ করে দেখিয়েছেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। আল্লাহকে আল্লাহ পরিচয় দিচ্ছেন লা ইলাহা ইল্লাহু, তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা নফিসবাদ, এটা নেগেটিভ পজিটিভ, এটা এমন একটা জীবনের প্রয়োজনীয় অংশ যেই জীবনের সাথে এই শব্দটাকে যদি, এই সেন্টেন্সটাকে যদি কেউ যোগ করে, এই কলেমাটাকে যদি কেউ যোগ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কলেমার শক্তিতে এত বড় বলিয়ান হয়ে যায় পৃথিবীর কোন শক্তিধর তাকে আর জীবন থেকে উৎখাত করতে পারে না। সুবহানাল্লাহ। বরং তার জিহ্বায় লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটি যোগ করার কারণে জিহ্বাটি এত বড় শক্তিশালী হয়ে যায়, ওই বান্দা যা বলে আল্লাহ তাই কবুল করে। সুবহানাল্লাহ। বান্দা যা বলে সাথে সাথে আল্লাহ তা কবুল করে নেন। ভাইরা আমার, জগতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই ইসমে আযমকে যিনি রপ্ত করেছেন হযরত নবী সুলাইমানের যুগে, আসিফ ইবনে বারখিয়া নামে একজন বুজুর্গ মানুষ, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম যখন তিনি দেখলেন যে বিলকিস রানী তার দেশের মধ্যে এসে গেছে, যে রানীর খবর দিয়েছিল হুদহুদ পাখি, হুদহুদ পাখি খবর দিয়েছিল হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার আগমনের অপেক্ষায়, তিনি তাকে নোটিশ করেছিলেন যে তুমি একটি দেশের প্রধানমন্ত্রী, কিন্তু তুমি সূর্যের পূজা করো, তুমি কলেমা পড়ে আমার কাছে মুসলমান হও। সম্মানিত সুধী, সেই বিলকিস রানী সাবা দেশ থেকে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন পৌঁছে গেল, মাত্র 1 থেকে 1.5 মিনিটের রাস্তা বাকি, ওই মুহূর্তে নবী সুলাইমান আলাইহিস সালাম সভাসদ যারা উপস্থিত ছিলেন, ওই মঞ্চের মধ্যে ওই সভায় যারা উপস্থিত ছিলেন, তিনি তাদেরকে বললেন একজন সাবা রাষ্ট্রপ্রধান আমার দেশের মধ্যে প্রবেশ করেছে এবং এত কাছাকাছি এসে গেছে, অল্প সময়ের মধ্যে সে আমার পাশে এসে দাঁড়াবে। আছো কি তোমাদের মধ্যে কেউ? এখান থেকে সাবা রাষ্ট্রের দূরত্ব হলো প্রায় 2000 কিলোমিটার দূর। 2000 কিলোমিটার দূরে তার যে গভর্নর হাউস রয়েছে, তার যে পার্লামেন্ট রয়েছে, গোটা পার্লামেন্টটাকে কে এনে দিতে পারবে বলো? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি প্রস্তাব করলেন, ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, কে আছো তোমাদের মধ্যে যে ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন, সে আমার কাছে মুসলমান হওয়ার আগে, আমার কাছে পৌঁছার আগে কে তোমরা এমন আছো যে তার সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে একটি ভূত, জিন জাতির একটি অংশ হযরত নবী সুলাইমানের কাছে আসা যাওয়া করত এবং কালেমা পড়ে তার সাথে এক হয়েছিল, কালেমা রপ্ত করত। সেই ভূতটা, সেই জিনটা বলা শুরু করলো কি, ইফরিতুম মিনাল জিন, সেই ইফরিত দেওটা বলা শুরু করলো, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আমি আপনার সামনে 2000 কিলোমিটার দূরের ওই সাবা রাষ্ট্রের গভর্নর হাউসটা
পুরা বিল্ডিং সহ তার সব খাম্বা সহ উঠিয়ে আমি আপনার কাছে এনে দিতে পারবো। কাবলা আন তাকুমা মিন মাকামে, আপনি চেয়ার থেকে উঠবেন এবং বসবেন যতটুকু সময় লাগবে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, চেয়ার থেকে উঠতে বসতে অনেক সময় প্রয়োজন, কাজে এতটুকু সময় দেওয়া যাবে না, এর চেয়ে অল্প সময়কে তোমরা এনে দিতে পারবে। পবিত্র কোরআন বলছে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন ব্যক্তি ইসমে আজম লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করতেন, এমন একজন বুজুর্গ মানুষ মজলিসে বসা ছিলেন। তিনি বলে উঠলেন, আমি আপনাকে এনে দিতে পারবো। পবিত্র কোরআন তার আনার বিবরণ ঘোষণা দিয়েছে। পৃথিবীর মানুষকে যে ব্যক্তির কালেমা তার ইসমে আজম রপ্ত করে তার ক্ষমতা সম্পর্কে আল্লাহ বলে দিয়ে দিলেন, কি চমৎকার। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। হযরত নবী সুলাইমানকে তার